وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ونادى أصحاب النار أصحاب الجنة أن أفيضوا علينا من الماء أو مما رزقكم الله قالوا إن الله حرمهما على الكافرين الذين اتخذوا دينهم لهوا ولعبا وغرتهم الحياة الدنيا فاليوم ننساهم كما نسوا لقاء يومهم هذا وما كانوا بآياتنا يجحدون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي جاي ملك كذاب মিথ্যাবাদী শাসকের দিকে আল্লাহ তাকাবেন না লা ইউকাল্লিমুহুমুল্লাহ ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম মিথ্যাবাদী শাসকের দিকে আল্লাহ তাকাবেন না কথা বলবেন না দয়া দেখাবেন না মায়া দেখাবেন না যেই শাসকেরা শাপলা চত্বরে মানুষ মেরে বলেছিল আলেমরা রং মেখে ডং করেছে
এমন মিথ্যাবাদীদের দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, তিনি কি? মিথ্যাবাদীদের জন্য আল্লাহ যথেষ্ট হয়েছে। সুম্মা ইয়ারফাউহা আল্লাহ, আল্লাহ টেনে উঠায় নিয়ে গেছে। গরম ভাত ছিল, মিথ্যাবাদীরা খেয়ে যেতে পারে না। ঠিক কিনা বলে? মাশাআল্লাহ, এই তো মাহফিলটা একটু জমে উঠছে। পিছনে আপনি কি করেন বল বা জানায়? মাশাআল্লাহ, এ বই তুই আইছে মাশাআল্লাহ। তাহলে এবার একটু আমরা সবাই মনোযোগ দিয়ে কত দেখি, মিথ্যাবাদী শাসকের পক্ষে যে কথা কয় এর সার আছে? কিছু লোক গিয়া ছবি উঠাইছে, আগে কয় যে একটা ছবি উঠাইতাম, একটা সেলফি। দেখেন কোরআনের সাথে মিলাই, এটা মাদ্রাসার মাহফিল। এই যে হাফিজে কোরআনরা আছে, মাদ্রাসার আসাতেজা এজামরা আছে, আপনারা মিলাই দেখেন কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। জালেমদের সঙ্গে হও না, আগুন তোমাদেরকে গিলে নিবে। আমরা দেখেছি জালেমদের সাথে যারা ঠেস দিয়েছে, তার কেন শব্দটা কোরআনুল কারীমের ভিতরে দ্বিতীয়বার আর আসে নাই। একবার আল্লাহ বলে দিয়েছে জালেমদের সঙ্গে ঠেস দিও না। ওই সময় তো সেলফি আসিল না, ছিল? আরে সেলফি আবিষ্কার হয়েছে মাত্র এই দিন। আল্লাহ এক শব্দ দিয়ে বলে দিছে, ওলা তার কেন, জালেমদের পাশে ঠেস দিও না। ঠেস দেওয়া বুঝেন? আমরা রেফি কয় হেলান দেওয়া। কি দেওয়া? হেলান দেওয়া মানে এই যে ডেলাইন দেওয়া। এই যে উনি বইছে, ওনার আমি কি দিছি এখন? এই যে ডেলাইন দিছি, ডেলাইন। এটারে কোরআনুল কারীমের ভাষায় আল্লাহ বলছে, ওলা তার কেন, জালেমদের পাশে গিয়ে ডেলাইন দিস না। যদি ডেলাইনও কেউ দেয়, ফাতামাসসাকুমুন নার, আগুন তোমাকে গিলে খাবে। আজ আমরা দেখতে পাচ্ছি জালেমদের সহযোগীরা, তারা পর্যন্ত আজকে নিস্তার পায় না। ঠিক নি? ঠিক নি? এই জন্য মালিকুন কাযযাব, মিথ্যাবাদী শাসক যারা হবে, দুনিয়া আখিরাতে আল্লাহ তাদের কাছ থেকে সাহায্যের হাত উঠায় নিবে, এমন ভাবে তাদের জন্য সংকুচিত বানায় দিবে। সুম্মা ইয়ারফাউহা আল্লাহ, আল্লাহ টেনে হিচড়ে তাদেরকে নামায় দিবে। গরম ভাত থাকবে, খেয়ে যেতে পারবে না, পারবে না, পারবে না। তাহলে আমাদের গেছে কয় নাম্বার? 3 নাম্বার গেছে, বাকি আছে আরো 7টা। শুনবেন না যাবেন গা? আল্লাহ কাদের দিকে তাকাবে না, একটু শুনেন। আছে 4র্থ নাম্বারে আল্লাহ পাক তাকাবেন না, আইলুন মুস্তাকবির, যেই লোকটা অহংকারী, দরিদ্র মানুষ যদি অহংকারী হয়, এমন দরিদ্র অহংকারীর দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, তিনি কি? চায়ের দোকানের ভিতরে দেখবেন কিছু লোক বয়ে বয়ে কয়, আরে টাকা পয়সা আমরাও আসছি, অনেক অবস্থাটা এমন। এই যে 5তলা বিল্ডিংটা দেখস, হ্যাঁ হ্যাঁ বাপে, হ্যাঁ দাদা, দাদার বাহে আমরা ভাই কাম করছে এক সময়। তোরা ভাই কাম করছে কিছে? এই যে আমরা ভাই কাম করে আজ যা এত বড় 5তলা বিল্ডিং করছে, অনেক নামগুলো অবস্থা ভালো না। এই তোর অবস্থা ভালো না, এটা আল্লাহ লিখে রাখছে। ঠিক নেই? অহংকার করার কিছু নাই। কদ্দুর আপনি পাবেন সব আল্লাহ বন্টন করে রেখেছে। কদরম মাকদুরা, পরিমাপ আল্লাহ নির্ধারণ করে রেখেছে। দরিদ্র হয়ে গেলে বিনয়ী হন, মালিকের কাছে কান্দেন। ধনী হয়েছেন, বিনয়ী হন, মালিকের কাছে কান্দেন। আল্লাহ দিয়েছে তখনও বিনয়ী হন, আল্লাহ সিনায় নিয়েছে তখনও বিনয়ী হন। সব অবস্থার বিনয়ীদেরকে যিনি দামি বানায় দিবেন তিনি কে? তাহলে কয়টা শেষ?
ভাই আছে কয়টা? আচ্ছা দেখি এবার কয়টা আপনারা কইতে পারেন। এক নম্বরটা কি কইছিলাম, খেয়াল আছে? মাশাআল্লাহ, এক কয়জনে কইছে জি হুজুর। জিটা কোনটা? এক নম্বরটা কি? মহিলারা পুরুষদের মতো ব্যাস ধরবে, এই জন্য পুরুষদের মতো ব্যাস ধরেন না, একেবারে ক্লিন শেভ, এটা কাগো ব্যাস। ওয়াজটা একটু কঠিন হয়ে যেতেছে নাও। 1 ঘন্টার মধ্যে হুদাতেন না আপনারা দেখেন না হুজুর আর ধরার নাই, মনোজতার কি জানার নাই। আচ্ছা একটু কইছে দেই, এই যে বাংলাদেশে যাদেরকে আমরা মনে করি সুপার স্টার, এই সুপার স্টার যাদেরকে আপনারা মনে করেন, আসলে কি এরা বেডা না বেডি? সুরতটা বেডির মতো না বেডার মতো? এমন কোন মানুষ এই পৃথিবীতে ছিল না। আশরফ মিনাল ফিতরা, 10টা বিষয় মানুষ হইলে স্বভাবের অন্তর্ভুক্ত। এর মধ্যে আপনি বন মানুষেরও গিয়ে দেখেন, ওরাও বগলের লোম উড়ায়, এরকম গরম হাওয়া দিয়া, এরপরে মধু লয়, মধু দিয়া এরপরে বগলের লোম উড়ায়। তাহলে বগলের লোম উড়ানো এটা একটা স্বভাবপ্রসূত বিষয়। নাভির নিচের লোম পরিষ্কার, স্বভাবপ্রসূত বিষয়। মুসখাটো করা একটা স্বভাবের বিষয়। যারা একেবারে বনে জঙ্গলে মানুষ হিসেবে থাকে, তেমন কোনো সংস্কৃতি আদর্শ যায় নাই, তারাও নিজেদের অবাঞ্ছিত লোমগুলা পরিষ্কার করে। আশরফ মিনাল ফিতরা, 10টা বিষয় মানুষ হলে আপনার স্বভাবের ভিতরে থাকবে। মুছটা আপনি খাটো করবেন, আর ওয়াফুল লোহা, দাড়িটা নিচের দিকে ছেড়ে দিবে। জোরে করে আল্লাহু আকবার। তাহলে বেড়া সাজতে হইব, বেড়ি না। প্রথমটা গেল, দ্বিতীয়টা কি? মাশাআল্লাহ, আরবিও কইছে একজন, মাশাআল্লাহ, শাইখুন জানিন, বৃদ্ধ হওয়ার পরও চরিত্র ঠিক হয়নি। 3 নম্বরটা কি? মিথ্যাবাদী শাসক। 4 নম্বরটা কি? আইলুম মুস্তাকবির, দরিদ্র কিন্তু অহংকার কমছে না। ভিক্ষা করলেও কিছু লোক দেখবেন 10 টাকা দিচ্ছেন, দেওয়ার পরে কি দিলেন এটা। আমি নিজে মাঝে মাঝে এরকম কিছু ভিক্ষুককে টেস্ট করি। আমি গাড়ির পিছনে বসা থাকি, ড্রাইভারের কই 5টা টাকা দাও, লইয়া 5টা টাকা দেয়, দিলে অনেকে খুব রাগে খিটমিট করে চলে যায়। ধরে গাড়িতে 5টা টাকা দিল। কিছু লোক দেখি 5টা টাকা দেওয়ার পরে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি তো ড্রাইভারের কই আরো হেরে ডাক দিয়ে আরো 10টা টাকা দেয়। 10টা টাকা দেওয়ার পরে আবার কইছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি কইছি এবার লাগলে 20টা টাকা দেয়। তো এই যে আমি দেখতেছি বারবার আলহামদুলিল্লাহ কইতেছে, তার একরকম প্রশংসার যে এক্সপ্রেস ছিল, শুরুতে যেমন এখনো হুবহু তেমন। জোরে করে আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, এরপরে 5ম নম্বরে ওই মানুষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকাবেন না, কথা বলবেন না। আল মান্নানু বিমা আতা, কোন কিছু দেওয়া মাত্র যে খোটা দিবে, ওই লোকের দিকে মালিক তাকাবেন না। আল্লাহ যদি খোটা দিতেন, 1 কদম আপনি সামনে যেতে পারতেন না, নামাজ ছাড়া থাকতে পারতেন না। আল্লাহ আপনার আমার গলার ভিতরে বেড়ি লাগায় টেনে টেনে নামাজ আনতে পারত। এতে আপনি বলতে পারতেন, মালিক আপনি আমারে বাধ্য বানায় নামাজ পড়াইছেন। আল্লাহ বাধ্য হয়ে নামাজ পড়াতে বলে নাই, মন থেকে নামাজ পড়বেন। নামাজের মধ্যে সেজদায় গিয়ে কাঁদবেন। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাআকসিরুদ দুআ ওয়াসজুদু ওয়াক্তারিব। সেজদায় নত হয়ে যাবেন, কপাল খুলে যাবে। মালিক চান, মন থেকে মালিককে ডাকবেন,
ডাকটা দেওয়া মাত্র যিনি কবুল করে নেবেন তিনি কে? একটু কত দেখি 5 নাম্বারটা কিও? দেওয়া মাত্র কি দেওয়া যেত না? একমাত্র খোটা দিতে পারে একজন, তিনি কে? মাশাআল্লাহ, যুবক যারা আইছেন তাড়াতাড়ি আন বাজার। মাশাআল্লাহ, এরা দেখতেছে যে হুজুর ডাকাটা একটু দেখে। মাশাআল্লাহ, লোক ভালো এরা, দেখছেন এক লোকে 3টা লোক লয়ে এসে। মাশাআল্লাহ, এরকম আর কয়টা লোক লয়ে এলে তো কামই আসছে। মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। তাহলে একটু কত দেখি, দিয়া খোটা দেওয়া যাইব? 16 বছরে আমরা যে কত খোটা হচ্ছি, এরকম হচ্ছি মোবাইল বলে হেরা দিছি। নাউজুবিল্লাহ। এখন পতনের লাইন যে কত দিক থেকে হইছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। মোবাইল বলে হেরা দিছে, তা আমারটা কিনছি কিনলি এত টাকা দিয়া। এই যে এবারটা এবারে নিজে কি দিছে, কেটা কেটা পাইছেন একটু হাতটা তুলেছে, একটা লোক করছে হুজুর আমি পাইছি না, একটা লোক এমন নাই যারা মোবাইলটা পাইছে মাগনা হেলা দিছে আছে? মোবাইল বলে ওনারা দিস। একজনের জিজ্ঞাসা যে পান নাই আপনারটা? তাহলে আপনি একটু চিন্তা করে দেখেন, আল মান্নানু বিমা আতা, কিছু দেওয়া মাত্র যারা খোটা দিবে, আল্লাহ কা কসম, আল্লাহ তোমার সাথে কথা বলবে না। লা ইউকাল্লিমুহুমুল্লাহ, আল্লাহ পাক কথা বলবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না। কথাটা বলা বড় সহজ। আল্লাহ যদি সেদিন কথা না বলেন, আপনার দিকে সেদিন কেউ দয়ার হাত বাড়াবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সন্তান সন্ততি কাজে আসবে না, টাকা পয়সা গুলো কাজে আসবে না, শুধুমাত্র যদি নিরাপদ মন নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে পারেন, যিনি আপনারে মাফ করে দিবেন, আদর করে ডেকে নিবেন, তিনি কে? বান্দা করে সেদিন আল্লাহ আদর করে ডেকে নিয়ে বলবে, এই উযকুর, একটু স্মরণ কর বান্দা, আযামবিন কাযা, এই গুনাহটা করছস না তুই? বান্দা নিজে স্বীকার করবে, আল্লাহ এই গুনাহটা আমি করছি। আবার আল্লাহ সেদিন বলবে, এই গুনাহটা তোর আছে না? বলবে আল্লাহ আস। আল্লাহ আপনি না আমারে মাফ করছেন? আল্লাহকে শুধু মাফ করি নাই, দুনিয়াতে তোর গুনাহটা মাফ করেছি, আজকে আমি আল্লাহ তোর গুনাহটা গোপন করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বড় দয়ালু, সেই মালিক সেদিন তাকাবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না। এক লোকের সামনে 99টা খাতা ভর্তি গুনাহ থাকবে। এক একটা খাতা কত বড় হবে, মাদ্দাল বাসার, দৃষ্টি যত দূর যাবে এত দূর পর্যন্ত গুনাহগুলো হবে। সেই দিন আমার মালিক বলবে, আজকে কি তোর যাওয়ার কোন জায়গা আছে? এত বড় বড় 99টা খাতা ভর্তি বান্দার গুনাহ। বান্দা বলবে, মালিক যাওয়ার কোন জায়গা নাই। আল্লাহ বলবে, ওয়ালাকা শাইউন ইনদি, তোর জন্য এমন একটা জিনিস আমার কাছে আছে, এইটা দিয়ে আমি তোরে মাফ করে দেব। আল্লাহ পাক সেদিন একটা বেতাকা আইডি কার্ড বের করবে। লোকটা তাকায় থেকে বলবে, মা হাদিহিল বিতাকা মা হাদিহিস সিজিল্লাত,
গুনাহের পাল্লার সামনে সামান্য আইডি কার্ড দিয়ে কি হবে গো মালিক? ৯৯টা খাতা ভর্তি আমার গুনাহ। এবার আল্লাহ দাড়ি পাল্লার ভিতরে রাখবেন। দাড়ি পাল্লা যখন টান দেওয়া হবে, একদিকে মালিক রাখবেন ৯৯টা গুনাহের খাতা, অন্যদিকে থাকবে মালিকের আইডি কার্ড। হাদিস সাক্ষী, ফাতাশিতাস সিজিল্লাত, আইডি কার্ডের পাল্লা সেদিন ভারী হয়ে যাবে। গুনাহের পাল্লা যিনি হালকা বানায় দিবেন তিনি কে? আল্লাহর দয়াটা ওই দিন এত বেশি হবে, কিন্তু কিছু লোকের দিকে সেদিন আল্লাহ দয়া দেখাবেন না, তাকাবেনই না। আচ্ছা, যে 5টা বলছি এই 5টা এখন আমাদের সমাজের ভিতরে আসেনি। এবার 6 নাম্বারটা শোনেন। 6 নাম্বারে প্রিয় ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, রাজুলুন বায়আ রাজুলান, একজন আরেকজনের কাছে গিয়ে বলবে, নেতা আজকে থেকে তোমার দল করব। লা ইউবাইউহু ইল্লা দুনিয়া, শুধুমাত্র দল করবে দুনিয়া পাওয়ার জন্য। এমন দল করুন না বেডা বাংলাদেশ আসেনি, এই এলাকা হগল জাগাত একজনে খারুয়া আড্ডাইতেছে, কই যান চাচা? চাচা বইতাম কইছি, এই তো মাশাআল্লাহ বইব, আছেন না নে? আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। এতক্ষণ ধরে বইছে লেগে একটু ঠ্যাঙ্গের মধ্যে টানা লাগছে আর কি। এটা খুব স্বাভাবিক ব্যাপার। এই বয়সটা ওই লোক না আপনার, আমাদের এই বয়স হলে আর ওয়াজ লাগতো না, মাঝে মাঝে বাসাত গিয়ে আপনারা দেখে। আল্লাহু আকবার। আগের দিনের লোকেরা আমলের কারণে অনেক ভালো ছিল, আমাদের ভিতরে আমল নাই, ভালো থাকবো কেমনে? ফজরের নামাজের সময় আগের মানুষ দৌড়ায় আইতো, ফজরের নামাজটা না পড়লো নামাজের পরপরই অধিকাংশ লোক ঘুম থেকে উঠে যেত। ঠিক নি? ঠিক নি? আর এখন ঘুম ভাঙে 12টার সময়, ফজর হয়েছে মনে হয় নাকি, চায় দেখে 12টা, ফেটও তো খিদা লাগছে, ফেটও কয় না সহাল না, মানে 12টা বাজে। আচ্ছা কয় নাম্বারে জানি ছিলাম আমরা? 6 নাম্বারে। মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। তাহলে দল করবো কার লাগা? আরে না বেটা, আল্লাহ এগুলো তো শাস্তি না। দল করব শুধুমাত্র দুনিয়ার লাগা। কি লাগা? দুনিয়ার জন্য শুধু দলই করবে না। নেতারে গিয়ে কেবল নেতা আজকে থেকে রাজুলুন বায়আ রাজুলান, হাদিসটা সহিহ বুখারীতে আসছে, সহিহ মুসলিমে আসছে। আর লুলুল মারজান ফি মাত্তাফাক আলাইহি শাইখানের মধ্যে হাদিসটা আসছে। শুধু দল করবেই না, বরং গিয়ে বলবে যে আজকে থেকে নেতা আপনার সাথে আস। স্লোগান দিবে, নেতা তোমার ভয় নাই। মাশাআল্লাহ, সবার মুখস্থ তো কমন না স্লোগানটা? এরপরে আরেকটু ফার্ম দিয়ে অনেকে কয়, নেতা তোমার ভয় নাই। আমরা আছি লাখো ভাই, আসলে নাই 5 জন। এই যে কইছে ফার্মপুটি দিয়া, পরে নেতা খুব খুশি, কয় যে ঠিক আছে বাজার কমিটির পদ তোর রাখা, অসুবিধা নেই, মনে রাখছি তোরে। কয়দিন পরে নেতার কোনো খোঁজ খবর নাই। নেতার গিয়ে কইছে, নেতা বাজার কমিটির পদটা কি আসছেন? দেয়ালাইছি তো। নাউজুবিল্লাহ, কি কর না, আমার কি হইব? তোর কোনো গতি নেই, তুই তো লোক বালা না। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, নেতা এতদিন স্লোগান দিলাম সব কি বেহুদা গেল? গেলে গেছে, কি করে যাবো না। এই যে একটা কথা কইয়া নেতা আপনার মোটামুটি একটা ফার্মপট্টি দিছে, আপনি একটা জান আর কাইতে ফিরে যেতে গেল, আর লগে লগে স্লোগানটা পাল্টাই লাইছে, নেতা তোর দরকার নাই, রাজপথে আর আমি নাই। এরকম দলাদলি এখন বাংলাদেশের ভিতরে আছে না নাই? স্পষ্ট সহিহ বুখারী খোলেন, এটা একটা ফাদিল মাদ্রাসা, আল্লাহু আকবার, ডিগ্রি মাদ্রাসা। এটা
ওয়া ইল্লা লাম ইয়াফিলাহু, পদ পদবি না থাকলে আর দলের ভিতরে নাই। নবীজি বলতেছে পদ পদবি নাই তো ওই লোকটারে আর নাই, নেতার পিছনে আর নাই। এমন যারা দল করবে, লা ইউকাল্লিমুহুমুল্লাহ, আল্লাহ কথা বলবেন না, ওয়ালা ইউযাক্কিহিম, দয়া দেখাবেন না, ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, তার দিকে মালিক তাকাবেনও না। আল্লাহ যদি না তাকান, না দেখেন, কথা না বলেন, যাওয়ার কোনো জায়গা আছে ওই দিন? এবার একটু বুঝসুচ করে কন, দল করবেন কার লাগিয়া? পাঁচজন লোকে কইছে আল্লাহ লাগে করব। দল করবেন কার লাগিয়া? মাশাআল্লাহ, অনেক পূর্ণবীর জন্য কইছে সবাই মিল্লা কোন কার লাগিয়া? দল আল্লাহ লাগে করে, তাও তুমি সব বাদ দিয়ে আল্লাহ লাগে দল করে। এই জমিনের ভিতরে দিন কায়েমের স্বপ্ন আমরা না দেখলে কারা দেখবে? আজকের রাত্রিতেও পৃথিবীতে 2 কোটি মুসলমানের রক্ত ঝরতেছে, মার খাচ্ছে। কবে বুঝবো আমরা? আজকের রাত্রিতে 2 কোটি মুসলমান মার খাচ্ছে। 20 কোটি মুসলমান, মাথার উপরে ছাদ নাই। আমার ফিলিস্তিনের অবস্থা একটু তাকায় দেখেন, ছোট ছোট বাচ্চার গায়ের সুইটারটা পর্যন্ত বৃষ্টির কারণে ভিজে গেছে, তাবুগুলা ছিঁড়ে গেছে, কম্বল পর্যন্ত ভিজে গেছে, মাথায় দেওয়ার বালিশটা পর্যন্ত ভিজে গেছে। পানি ধরে ধরে চিৎকার করে ছোট বাচ্চারা ডাকে আর বলে আল্লাহ। সবাই কান্দে আর বলে আল্লাহুম্মা হফাজ, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, اللهم على الأكام والآجام والضراب وبطون الأودية ومنابت الشجر। আয় আল্লাহ, আর বৃষ্টি দিয়েন না আল্লাহ, ঠান্ডায় বড় কষ্ট হচ্ছে, আর বৃষ্টি দিয়েন না। যেখানে বৃষ্টির প্রয়োজন সেখানে বৃষ্টিগুলো দিয়ে দেন, মালভূমিতে বৃষ্টিগুলো দিয়ে দেন, পাহাড় পর্বতে বৃষ্টিগুলো দিয়ে দেন, উপত্যকার ভিতরে বৃষ্টিগুলা দিয়ে দেন। ছোট ছোট বাচ্চাগুলা চিৎকার করে কাঁদতেছে। আমার তুর্কিস্তানের উপরে চীনেরা যে আগ্রাসন চালিয়েছে, তুর্কমেনিস্তান, কিরগিজস্তান, উজবেকিস্তান সহ, আমার কাশ্মীর সহ, সুদান সহ, বুর্কিনা ফাসো সহ, ইথিওপিয়া সহ, কেনিয়া সহ অসংখ্য জায়গার ভিতরে মুসলমানেরা মার খেয়ে যাচ্ছে। 2 কোটি মুসলমান পৃথিবীতে মার খেয়ে যাচ্ছে। 20 কোটি মুসলমানের ঘর নাই, বাড়ি নাই, শরণার্থী হয়ে গেছে। এই অবস্থাতেও যদি আপনি স্বার্থের রাজনীতি করেন, অবশ্যই মালিকের সামনে দাঁড়ায়া জবাব দেওয়ার সময় জবাব দিতে পারবেন না। ঠিক নেই? আর একটু আস্তে কোন, ঠিক নেই? কয় নাম্বার শেষ ভাই? 6 নাম্বার শেষ, আর 4টা আছে। আপনারা আছেন না? গেছে? আমারও সময় টায় টায় প্রায় 11টা বেজে 40 মিনিট বাকি আছে। কয় মিনিট? কেটা সুবহানাল্লাহ, কেটা নাউজুবিল্লাহ, কামটা করলো কি? কহজুরি 1 ঘন্টা 20 মিনিট ভাই। মাশাআল্লাহ, না এই যে কইছে এটা গুণ হয়েছে না, কিন্তু সব কথা কিন্তু গুণ হয়েছে না। এই যে কথাটা কইছে, ওয়াজ 20 মিনিটই চলবো, কিন্তু হ্যাঁ যে কইছে 1 ঘন্টা 20 মিনিট, আল্লাহ খুব উক্ত। এটাও সহিহ বুখারীতে হাদিস আসছে। আমরা হুজুর কাছে যাই না নিয়ে, ফেরেশতারা লেখ, কি লিখমু আল্লাহ? কয় উক্তব, লেখো। কয় কি লিখমু? কয় কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা, পূর্ণ সওয়াবের কাজ। এই ওয়াজটা 1 ঘন্টা 20 মিনিট চললে যে পরিমাণ সওয়াব হতো, আমার এই গোলামের আমল নামায় 1 ঘন্টা 20 মিনিট লেখ। যে কইছেন যে সারা রাত অচ্ছল, আল্লাহকে বলছে সারা রাতের সওয়াবটা লিখে দে। আর আপনি যদি গান বাজনা যাইতেন, আল্লাহ কইতো ফেরেশতারা লেখিস না। আরে কইছে সারা রাতে, জীবনও শুনবো, অনুই যাইব না। এরপরেও যদি তালে গলে আপনি সারা রাত শুনতেন, আল্লাহ ফেরেশতাদেরকে বলতো এখনো লিখিস না, কালকে
সকালবেলায় আমার গোলাম ঠিকই আমার কাছে মাফ চাইবে, আমার কাছে ফিরে আসবে। লিখিস না আমার গোলামের গুনাহ। গুনাহ করলে আল্লাহ লিখাতে চায় না। সওয়াবের কাজে শুধু নিয়ত করলেন, কাজটা করতে পারেন নাই। রজব মাস শেষ হয়ে যাচ্ছে, শাবান আসবে, রমাদান আসবে, এবং এটা একটা গাওরামি। আমরা এটা কোনো সৌন্দর্য না। পুরুষের পুরুষত্ব কমে যায়, আপনার হরমোন কমে যায়, আপনার মাথা গরম হয়ে যায়, আপনার শরীরের গিঁটগুলো ব্যথা হয়ে যায় শুধুমাত্র এই টাকুটারে খোলা না রাখার কারণে। এখন শীতকালে আমরা মোজা পরি, বেশি সময় ডাক্তাররা বলে যে মোজাটা বেশি সময় রাখবেন না, ঘুমের সময় মোজা রাখবেন না। কি কি ক্ষতি হয় এটা বর্তমান মেডিকেল সায়েন্স এখন গবেষণা করে বের করছে। কারণ আপনি 24 ঘন্টার ভিতরে 8 ঘন্টা ডিউটি করেন, টাকনুর নিচে যারা প্যান্ট পরে 8টা ঘন্টা ধরে আপনি আল্লাহর লানত নিতেছেন, শরীর ভালো থাকবে কেমনে? ঠিক নেই, এখন তো করবে না। অথচ আমাদের দেশে অথচ বেডিম্যান শিবিন্দনের কথা আছেন টাকনুর নিচে। আল্লাহ তাদেরকে এইভাবে সৃষ্টি করছে। আম্মা জানরা প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের টাকনুর নিচের অংশ ঢেকে রাখার ব্যাপারে কি করব? ওমা নাসনাউ বিজুয়ুলিহিন্না, আমাদের নিচের অংশটা দিয়ে কেমনে ডাকবো? নবীজি বলছে, ওই যে কাপড়ের যে আসল টাসল থাকে এইটা দিয়ে এটা একটু বড় করে বানায়, যাতে করে নিচের অংশটারেও ঢেকে রাখা যায়। জোরে করে আল্লাহু আকবার। মা বোনেরা ঢিলাঢালা পোশাক পরবেন, টাকনুটাকে আপনি ঘিরে রাখবেন, ডেকে রাখবেন। আর পুরুষেরা টাকনুর উপরে জামা পরবেন। মাহফিল কর্তৃপক্ষ এই জমি আছে, এই গত জুমাবার এই কান্ডা উত্তরবঙ্গে গেছি, পরে শীতের কারণে আল্লাহ কানে আর শুনি না, ডাক্তার দেখাইতে গেছি, উনি দেখছে। ডাক্তার নামাজের পরে আমারে কইতেছে যে হুজুর একটু আমার আব্বার সাথে একটু দেখা করতে যাইতে। আমি অবাক হয়ে গেলাম, কয় কি? আমি বললাম যে ডাক্তার সাহেব, আপনার আব্বার বয়স কেমন? হুজুর 110 বছর। সুবহানাল্লাহ। আমি গেলাম দেখতে, দেখতে গিয়ে তো আমি অবাক। উনার আব্বা পায়ে হেঁটে আল্লাহর ঘরে হজ করতে গেছে আজ থেকে 75 বছর আগে। তখন উনি জোয়ান, এখন 110 বছর হইলে 75 বছর আগে যদি ধরেন তাহলে কত বছর বয়স? ওই সময় 35 না? না না 45 নাকি 35? হ্যাঁ 35 বছর বয়স। তাহলে তাগড়া যুবক তখন। 1943 সনে সারসিনা মাদ্রাসায় উনি পড়াশোনা করে ফাজিল শেষ করছে। ওই মাদ্রাসা থেকে উনি হজ করতে গেছেন পায়ে হাঁটা, উনি জর্ডান গেছেন, ফিলিস্তিন গেছেন পায়ে হেঁটে, এরপরে পাকিস্তান 8 মাস খেদমত করে এরপরে উনি বাংলাদেশে আসছে। সুবহানাল্লাহ। আমি চিন্তা করলাম আল্লাহু আকবার, আমি দেখতে গিয়ে আমার মন খুশি হয়ে গেছে। উনি নিজে হাইটা হাইটা আমার দিকে আসতেছে, খালি একটু কানে কম শুনে। এই বয়সে তো স্বাভাবিক না। আমরাই যদি এখন কানে কম শুনি তাহলে ওই বয়সে কি অবস্থা? এছাড়া সব ঠিক আছে, নিজে নিয়ে খাইলো। দেখলাম সন্তান কি পরিমাণ বাপরে আদর দিয়ে কথা বলতেছে, বাপে একলা একলা হাইটা হাইটা আসছে। আমি ডাক্তার সাহেব জিজ্ঞাসা করলাম যে আপনি একজন আলেমের সন্তান, আপনি নিজেও তো আলেমের মতো। কই যে হুজুর আলহামদুলিল্লাহ, আমি শুক্রবার দিন ফ্রি রুগী দেখি, টাকাওয়ালা হোক আর টাকা ছাড়া হোক, যেই রুগী আসুক আমি শুক্রবারের সম্মানে সবাই বিনামূল্যে দেখি। সুবহানাল্লাহ। আমি তার বাসায় গিয়ে অবাক হয়ে গেলাম, একটা কাজের লোক নাই। আমি জিজ্ঞাসা করলাম হেল্পিং হ্যান্ড ছাড়া এত বড় বাসা চলে কেমনে? কই হুজুর আমি আর আমার বউ দুইজনই ডাক্তার, দুইজনই হুজুর শেষ করে আইসা দুইজনই মিলে রান্না বান্না করি, কোন কাজের বুয়া টোয়া দিয়ে হুজুর রান্না বান্না করে আমার মা বাপরে আমি খাওয়াই। আমি চিন্তা করলাম মানুষ বড় হয় বাতাসে, একটা বিভাগীয় প্রধান তিনি এমনি হন নাই।
আল্লাহ তাআলা মানুষকে বড় করে মা বাপের দোয়ার কারণে। প্রিয় ভাইয়েরা আমার, মা বাপের কাছ থেকে দোয়া নেন। সন্তান হিসেবে গার মোটা করে কথা বলেন না। আপনি লিখে রাখেন, আপনি আজকে বেয়াদবি করবেন, এর ফল দুনিয়াতে আপনি স্বচক্ষে দেখবেন। মা বাবার সাথে বেয়াদবি করেন। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল আজকের মাহফিলের প্রত্যেকটা কথা আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, পড়েন আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। কর্তৃপক্ষ যদি আমাকে অনুমতি দেন, আমরা মোনাজাতের দিকে যেতে চাই। মোনাজাতের মাধ্যমে আজকের মাহফিলের ইতি টানবো। আগামী দিন ইনশাআল্লাহ আপনারা পকেট ভর্তি টাকা নিয়ে আসবেন। শেষ দিন বাজান আমরা মোনাজাতটা করে যাই, জুমাবার মোনাজাত কবুলের সময় এই যে 4-5 মিনিট মোনাজাত হইব, এতক্ষণ শুনছি মোনাজাতটা করে মাশাআল্লাহ। একজন বই লইছে মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। দুইজনে নিয়ত করছে বইব কইরা, দেখি কেডা বয়। দুইজনের মধ্যে যে আগে বইব এর কাজে লাগছে মাশাআল্লাহ। দেখি কোনজনে বয়, মাশাআল্লাহ দুইটাই বই লাইছে, লিল্লাহে তাকবীর। দেখেন সুবহানাল্লাহ। আল্লাহ তুমি দুইজনকে কবুল করে নাও, আল্লাহ দুইজনের মেধা বাড়ায় দাও, আল্লাহ দুইজনের আল্লাহ তুমি দুনিয়া আখিরাতের কামিয়াবি দান করো, পড়েন আমিন। মাশাআল্লাহ। আমরা মুনাজাতের দিকে যাই। হ্যাঁ মাশাআল্লাহ। জি জনাব, জি জনাব রফিকুল ইসলাম রফিক সাহেব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক স্বেচ্ছাসেবক দল নারায়ণগঞ্জ জেলা, উনি দোয়া চেয়েছেন। ওনার বড় ছেলে মোহাম্মদ নিবির ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা সাব্বিতহু আলাল ঈমান। আল্লাহ যেন তার জিন্দেগীর গুনাহ খাতাগুলো যেন আল্লাহ মাফ করে দেন, পড়েন আমিন। বাপ আছে, সন্তান চলে গেছে।